সাময়িক বরখাস্ত পার্মানেন্টলি চাকরিচ্যুত করা দরকার, বরখাস্ত করা দরকার এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কেন পররাষ্ট্রমন্ত্রী এটার জন্য প্রতিবাদ করা হবে ভারতের কাছে? ভারতের অত দামে হেতারাই দিয়ে বুঝবার লাগে আল্লাহ কয় গো কই ওই সাইড হিসাবে বুঝে আল্লাহ কত বেশি প্রতি করবো সরাসরি বুঝি আল্লাহ বিচার করবো করতে যেমন এত বড় আলেম আল্লাহ গীতে যার সিলের ভিতরে আল্লাহর কালাম পুরোটা সাইদ হিসাবে ষড়যন্ত্রমূলক ভাবে ধরছে, এটা তো বুঝাই যায়। হ্যাঁ ওনারা তো ষড়যন্ত্রমূলক ভাবে ধরছে। আপনারা মুক্তিযুদ্ধ করছেন, আপনারা জানেন না সাইদ হিসাব কেমন ছিল কি ছিল? প্রথম যখন আবিষ্কার হয়, প্রথম ওয়ার্ল্ড রাজশাহীতে যখন সাইদি করছে তেল হোসেন সাইদি একজন আসতে খুব বক্তা বলে কোরআনের বিশ্বাস আজ তখন রাজশাহী খেলতে পারি একজনে আসলাম ছুটি দেখো তখন ওয়ার্ল্ড তো কি হারই সাইদের চারজন লাগাই ডাম্পার লাগাই সাইদি সব ওয়াজুদা লাগে যাই আমি একাই গেছি যাই ওয়াজুদা পার কত হাজার প্রশ্ন যে পড়ছে কলেজ ইউনিভার্সিটি বলা হয় যেমন নতুন সাইদি সব প্রচার একটা প্রশ্ন জবাব দিতে সে দ্বিধাবোধ করলো না তখনই। আমি পুরো স্টেজে ছিলাম তার ওয়ার্ল্ড শুনে একটা বাংলা শুনে আয় আমার কেন ওয়ার্ল্ড টুকি বাদ দিচ্ছি যার ফলে পিঠা কয়েকটা ওয়াজায় অ্যাটেন্ড করছি এই যে ফেরিতে মেলে অ্যাটেন্ড করছি এই যে দলালাদের মতো একটা কুখ্যাত লোক হ্যাঁ কুত্তার লোক এক নম্বর দিকে ফেরিতে বই এর লেগেই তো ধরছে ওনারা। ধরছে দুর্গ তো হয় তারা ক্ষমতা আছে ধরছে তখন দুর্গারা তো অ্যাকশন রিয়েকশন আছে ওষুধ জানলে খাইলে যে এটা দেওয়ার অ্যাকশন আছে না আপনারা যে ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলেন ওইখানে কি সাইদ হিসাবে ভক্ত টক্ত দেখছিলেন নাকি দু একটা? আসলে বহুত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গাছ দাঁড়িয়ে অফিসারের ভিতরে এইগুলো কয় বাসা লাগে না ওরা কি সাইদ হিসাবে ভক্ত আছে তো না? বর্তমানে আলাদা করে যে অফিসার না যে বই সরাসরি অফিসার বই সমালোচনা করছে বর্তমান সরকারের কিছু দিল আর একটা সরাসরি সমালোচনা করছি আর যদি আলাদা যেগুলো কিছু গুলো করো সরাসরি তবে আলোক আরো কি আছে মোটরসাইকেল আছে দাঁড়িয়ে চলে আসছে আমরা বিদ্যুৎ তো আমাদের সাথে এত কিন্তু ভোর দিন এত চাপত করতে গেছে না গোলাম আজম সাহেব কি আপনারা কি দেখছিলেন নাকি যে মনে করেন যে যখন ওই ইয়ে হয় এই পাকিস্তান আমলে ওনার কি ভূমিকা ছিল? উনি কি কোনো এর মধ্যে ছিল? কি কোন গোলাম আজম সাহেবের নাম শুনেন নাই? গোলাম আজমের নাম গোলাম আজম সাহেব কেমন ভূমিকা ছিল? উনি পাকিস্তানের সাথে সহযোগিতা করছে এখন বাধ্য করছে যে নাকি এমনি করছে সেটাই বলছে। আচ্ছা আচ্ছা পক্ষে ছিল আর কি গোলাম আজম আর ইয়ে নিজামি এই দুটার নাম তখন ছিল পাকিস্তান আর্মির সাথে না বিপক্ষে তো লোক থাকতেই পারে, পক্ষ বিপক্ষে লোক না থাকলে কি হবে? তো বিপক্ষে ছিল কিন্তু মানবতা বিরোধী অপরাধ করছে কিনা, লুটতরাজ করছে না, অগ্নিসংযোগ করছে কিনা এটা এলাকার লোক কোন দিকে আমরা তো ওনার যুদ্ধ সময় এলাকাতে দেখি না, উনি আবার এখানে আসি ঘর করে তারও একটা ম্যানেজার ছিল তার ছেলে তখন এই মেয়েরা এলাইতে চান না। ওনার ছেলেটা কিন্তু খুব পরেশগার ছেলে ছিল এবং খুব ট্যালেন্ট ছেলে ছিল। ওনার ছেলেটারে ফাউ জোর করে ইয়ে করলো। আমার কোনো মানে সার্ভিস লাইফে আমি 30 বছর চাকরি করছি মেজর জেনারেল, কিন্তু আমার সার্ভিস লাইফে কোনো স্টক নাই, কোনো মানে আমার কোনো বদনাম নেই। তারপরে আমার চাকরি শুরু করে তাই ভালো চলে আসছি, তাই আমাকে কীভাবে দোষী হয়েছে এবং তার বাইকে দোষী করে ওই কুড়িয়ানা করে থাকে সেটার দ্বারা ষড়যন্ত্র এগুলো সব মিথ্যা বলেছে প্রমাণিত করছে না। সেগুলো পুরোপুরি আলার তিক্ততা বাইরে তো এমনি বাড়ে না, হঠাৎ চুরি হলো আল্লাহর গজপতি কেন সহজে বলবো আল্লাহের সমাধান না ওগুলো কতদিন উঠতে পারে উড়ো এর বড় দৈর্ঘ্য পারি আল্লাহ তারা শেখ মুজিবের মাঝে আল্লাহ খেলা বাড়ি যাই আল্লাহ তো বেড়াই আপনি করে আরে না শেখ মুজিবের আলাইতে যখন বইটাম বাইরে দিয়েছে বা কেন্দ্রে তোমার সমালোচনা করতে হবে সাধারণ চলে যায় তো বলছি সালার ভিতরে দেশানি করলে ঠিক মতো খাওয়া হয় না আটা রুটি হতা 1200 দুনিয়ার 100 বছর কি আটা বানিয়ে খাওয়া শুরু হচ্ছে না কত গালাগালি করছি সুদানি বুঝতে পারিলাম দরকার এই খাওয়া করছি না হ্যাঁ পান খাবো তো আল্লাহ হুকুম যেমন রাজশাহী ক্যান্টনমেন্টে গেছি সকালে এসে বিদ্যুৎ বেলা তৈরি এইরকম গাড়িটা আল্লাহ গন্ডি বাজে
এবার এটুকু কি আর কয় যে সরকারি সরকারের প্রথম যে হ্যাঁ তারা শুরু করে আমি নেতা তারা কর্নাল ভালো প্রমুখ তাড়াতাড়ি আগলা করলে লগ লগ তো তুমি দিছে ব্যাগ কত দিবে কাপড় সব লাগাই ছাড়েনি যাই অস্ত্র চলো দিই লক্ষ্মী বাহিনী আসছিল আমাদের পাশে একটা ইউনিট আমাদের আমাদের তো আন্ডার করে বেতনে রাখছিল এগুলো দুদিন আগে টাকা ডিফেন্স ডিফেন্স করে দেখি আলাদা এটা ক্যান্টারবারি ছুটি দিতে আলাম ওগুলো ট্রেনিং টোনিং করে মারা রক্ষী বাহিনী কোন দেশের, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশই আছে, ভারতীয় এনজিও আছে। আমরা তো আর বুঝতে আমরা যে ইয়ে করবে বলি যারা আমরা তো কিন্তু জানি না কোনো মারিলে যে জায়গাটা লগা লাগে এই যে ইয়া করি আমার সাবাদলে শুয়ে দিয়ে হবে এই সময় এই মেজর এই মেজর সাহেব কি করেছে এগুলো ইউনিটের দায়িত্ব আছে কমান্ডিং অফিসারের ক্ষমতা এলে কিছু টাকা সব কমান্ডিং অফিসার টাকা তুমি যদি দুটো আছে ব্যাটু ইউনিটের দায়িত্ব আছে বলি আমার সাহেব অর্ডার দিলে চাইছে রক্ষী বাহিনী ঘেরাও দিলেন সাথে সাথে আর সারা বেশি করতে চাই চতুর্দিকে ঘেরাও করলে সারা অস্ত্র দিতে না এর আগে আমাদের যুগোস্লাভিয়ার অস্ত্র দিবি মানে অস্ত্র চলে গেছিল দেখি যার কিছু আসছিল আমাদের কাছে মতো আর মেশিন গান টেশিন গান আসছিল সমস্ত অস্ত্র নিয়ে গেছে চায়না মায়না যা আসছিল এই যে দেখে দেরি দেরি করে যাই ঘেরাও করে ব্যাগগুলো নামায় অস্ত্র নিয়ে গেলাই মানে গরুর মতো বালু আনি ব্যাগগুলো আনি টেবিল চুরি করে তারা টেবিল চুরি করে তারা একটা ফায়ারিং হতে বলবে একটা ফায়ারিং গুলো পর্যন্ত উড়ে দিবে বিলি মোটর ফিটিং করবে বলি আমরা সব তখন আমাদের দায়িত্ব এই যে কর্নেল যে একটা কথা ফারুক খান নিয়ে আমরা ক্যাপ্টেন আছি এই ফারুক খানের যে বাণিজ্য কমান্ডার একটা ক্যাপ্টেন দেখে ভালো করে খুব অন্তর হ্যাঁ ও কিছু তখন ছিল যে রক্ষী বাহিনীর সময় আমি যে ডুবে দিদি এত এখন এত লোকে ছিল অত তো এখন বড় বড় কথা কয় ফারুক খান বাণিজ্য মন্ত্রী হয়েছে আমাদের কোম্পানি এখন সরকারে সাপোর্ট করলে ওই পিছনে যা যা করছে সব মা তারপরে ওই যে ইয়ে দেয় না কোন তো কারো ওই এয়ারপোর্টের প্রধান কি নাম জানি মার্শাল কোন তো কারো ইয়ে হ্যাঁ এই সালাদটা দিলে যাবে আর এই যে না এতে আসিল আর তাছাড়া এই সেনা প্রধান ছিল তো ইয়ে আসিল শফিউল্লাহ শফিউল্লাহ মাঝে ছোট রকম দেওয়া যায় তার মধ্যে সাদা হই একটা মধ্যে দলের মতন কথা করে সেটা সেনা প্রধান ছিল না সে পরিবার মারাতে এটা তেমন কিছুই কয় না, এটা তখন সুবিচার এত ছিল সেনাপ্রধান, সেকেন্ড ইন কমান্ডের দোষ বেশি না সেনা কমান্ডের দোষ বেশি। আপনার এয়ার মার্শাল একে সুন্দরভাবে ডাকছে মেহমান হিসেবে ডাকছে আরো দুইজন সামাল ডাকিয়ে রে রিয়াজে তবে যখন আমাদের সাথে পাক বাহিনীর সাথে বাংলাদেশে যে একটা যুদ্ধ সংঘটিত হলে করল তখন পাক বাহিনী 9 মাসের যুদ্ধে এরা আত্মসমর্পণ করলো যুদ্ধ হেরে গেল। আত্মসমর্পণের যে অনুষ্ঠানটা হলো ওইখানে যদি বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ হতো তাহলে পাক বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কমান্ডার ছিল কর্নেল ওসমানী, তারপরে বাংলাদেশের কোনো কর্মকর্তার কাছে কোনো সেনা কর্মকর্তার কাছে কেন ওরা ভারতের জেনারেল আরোরা ওনার কাছে এটা কমে যাবে হয় না। কর্নেল ওসমানী উনি সংক্ষিপ্ত খবরে উনি এলাকাতে গেছিলেন, ওখান থেকে স্বল্প সময়ের ইয়েতে নোটিশে ঘটনাটা ঘটছে। না ওনার প্লেনটা আকাশে উঠতেছিল, ওনার হেলিকপ্টার, ওনাকে নামতে দেওয়া হয় নাই, সেই কথা বলে না কেন? ওনাকে নামতে দেওয়া হয় নাই, আন্দাজি কথাবার্তা শালারা পাঁচটা কুত্তা। সিনিয়র কমান্ডার হিসেবে তার কাছে আপনি তো ছিলেন, বুঝলাম কর্নেল ওসমানী সাহেব আসতে পারে না যে কোনো কারণবশত ওনার সেকেন্ড ইন কমান্ড আপনার ছিলেন, আপনার তো ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ওইখানে আত্মসমর্পণ অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন, তাহলে আপনার কাছে আত্মসমর্পণ না করিয়া জেনারেল আরোরার কাছে কেন ইয়ে করলেন? এখানে বোঝা যাচ্ছে এটা কি বোঝা যায় না এখানে একটা বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল, এটা ভারত আর পাকিস্তানের একটা যুদ্ধ ছিল। অবশ্যই 1971 সালে ওরা একটা বর্ডার নামে একটা ছবি করছে, ওটার ভিতরে ওরা বুঝে গেছে যে ওরা 1971 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল, সেটা নিয়ে তারা যুদ্ধ করছে। ওটা বাংলাদেশে কোনো ইয়েই তারা উচ্চারণ করে নাই। বাংলাদেশে কোনো ভূমি নিয়ে আসলো না,
ওদের কয়েক জায়গায় যুদ্ধ চলতেছিল 1971 সালে, ঠিক আছে, সবগুলার আত্মসমর্পণ এক জায়গায় হয়েছে, ঠিক আছে। এটা তো বাঙালিরা বুঝে না, বাঙালিরা হলো ভাত ভাত খাওয়া জাতি, তো মাথা মোটা বেশি। এখন এমনকি ভারত এই এই ঘটনার মধ্য দিয়ে তাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাকিস্তান থেকে এগুলা ভারতে আদায় করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিন্দু বিসর্গ পরিমাণও ভারতে কিছু দাবি করে নেই। মাইরা ফেললো মেজর জলিল, এত দাবিগুলা করা দেয় তো মানে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করতে শেষ করে অ্যারেস্ট করে যে জেলখানা ঢুকে শেষ করে জেলখানা মুক্তি জলিল একটা মুক্তিযুদ্ধ মেরে ফেললো। শেখ মুজিবুর রহমান তো মুক্তিযোদ্ধা ছিল না, এত আরামে আরামে ছিল, একবারে বাদশাহী খাওয়ান খাইছে বয়ে বয়ে। হাজিরা কিছু যুদ্ধ করছে না, হাজিরা বেরিয়েছে হ্যাঁ, বাপরে মারার পরে না হে আইছে এখানে খালি কান্নাকাটি করতেছে, তখন একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী হেরে টাইনা নিয়ে আসছে, বসে বসে কাঁদতেছিল। কাদের সিদ্দিকী একমাত্র বাপের বেটা, যে প্রতিবাদ করে বলছিল যে আমার এই বাপ বোন রে আমি করবো, আবার শেখ মুজিবুর মারা ঠিক হয় নাই, নাইলে বাকি যতগুলো সেলা চামুন্ডা ছিল সব ছিল ইন্ডিয়াতে, বলা থাকতো। এই অবস্থা বাংলাদেশের রাজনীতি, যেটা করছে এটা যখন বাইরে করে এসে দল থেকে রাজাকার তাহলে হলো রাজাকার কমান্ডার হয়েছিল, ঠিক কথা। তা এইদানিং খুব স্ট্রিক্টলি কথা হতে গেছে। আপনাদের দেশকে যে ওদিন যে দাওয়াত দিয়ে যে নিয়ে গেল হেরা, ওখানে কি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে হঠাৎ করে? কি বিলোনিয়া মুক্তি নাকি? বিলোনিয়াতে কি মুক্তিযুদ্ধ খেলে আপনি একা না ওই যে মিজান আঙ্কেলও ছিল, ওই যে ওনা আমাদের এখানে ছিল। ও বিলোনিয়ার যে যুদ্ধটা, এটা তো আন্তর্জাতিক যুদ্ধ কৌশলে এখনো দেখা। হ্যাঁ, এটা ওই ভিডিও করে আমরা ট্রেনে বোম্বিং করে, ট্যাঙ্ক করে, কোন কোন জায়গাতে বোম্বিং করছে, কোন কোন জায়গাতে বিলোনিয়ার এটা খুব একটা পাইছে নির্ধারণ করার জন্য দিচ্ছিল আর কি। আমার লোকেরা করছে যে একমাত্র এখানে লোকালি আছে এনাম নামে এক লোক আছে, এখনো জীবিত আছে, ওর লোকের যোগাযোগ করেন, ওর নাম্বার আছে আমার কাছে, তার নাম্বার দিচ্ছে যোগাযোগ করছে আসি তাই। ওনার তো ক্যাপও দিছে, গেঞ্জিও দিছে, দেখলাম অনেক কিছু দিছে, ওনার সম্মান। এয়ারফোর্সের আর্মি নেভি এয়ারফোর্সের সব লোক আছে। বিরাট আকারে করছে। কবে নিলাম? বিরাট আকারে প্রোগ্রাম হচ্ছে, 2 বার 3 বার লেগেছে। লাস্ট কবে নিছে? লাস্ট তো দেরি হয়েছে কিছু। ওই তো বহুত অফিসার আছে, প্রায় 30-35 জন, 7টা গাড়ি। তারপরে কার্পেট হচ্ছে, সম্পূর্ণ কিছু তাবু হচ্ছে, খানা টানা বাগানি হচ্ছে, বাবসি হচ্ছে, সুইপার হচ্ছে, সম্পূর্ণ কিছু নিয়ে এসে করে গেছে। এর আগে 2 বার আগে খানা টানা পাকা এখান থেকে আসছে, এখানে বসে থাকছে, বুঝি আসছে। এবার আসছে যে একটা খানা টানা পাকা এখানে সব বাবসি নিয়ে আসছে। যথেষ্ট সম্মান করছে। এরপরে নিচে আবার কুমিল্লাতে নিয়ে যাবে, এখানে আমাদের ওই 40তম মানে রাইজিং ডেতে রাইজিং ডে পালন করছে, তো 40তম রাইজিং ডেতে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, দিনে দেখে বিরাট আকারে পার্টি করছে। আমাদেরকে চেয়ার দিয়ে বসানো, সব জানেন মেজারের উপরে র্যাঙ্কে, নিচে থেকে কোনো অফিসার ক্যাপ্টেন এরা আসতে পারে, সব উপরে র্যাঙ্কে জেনারেল ফেনারেল সবগুলার সাথে আপনাদের সম্মান দেখে সবাই আয়ারে বুক চিটাঙ্গের যে চার্জে আছে, শুধু আপনাদের অবদান, আপনাদেরই অবদান, আমাদের রাষ্ট্রের অবদান, আমরা চিরদিন বলতে পারবো। অথচ আপনি করে এখন কয়টা জায়গা, কি আর দুঃখের কথা। কয় তো ওই যে কাদের সিদ্দিকের কম মানে কি আপনি করে তো কয় বক্তব্য বলছে, স্যার আপনার যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী এই যে বিয়েতে দেখছেন দাঁড়াইছে, এরকম 50 জন আমার সাথে একজনের সাথে পাল্লা দিয়ে হলো, ঠিক না ইনশাল্লাহ আমরা এতটুকু মনে করবো। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আর খুশি ওদের ঠিকই, ওদের মুক্তিযুদ্ধগুলো দেখেন, আমরা যেগুলো সবগুলো স্বাস্থ্য চেহারা সবগুলো
আর বাইরে গেলে মেয়েদের কোনো এখানে বই রাস্তা রাস্তা করে ব্যাগ দিতে না আর একটা বিদ্যুৎ রুমে চলে যাই আমি তো সুখী মানুষ আর রাতে তো আসলে যাবো ভাই রাশেদ তো হচ্ছে না ভাই রাশেদের ছবি তো দেখালে এত নিজেও ছিল গাড়ি এনে রাখছে দুনিয়ার মানুষ ব্যবসা চলে যাচ্ছে ফিরে আর্মির গাড়ি নম্বরও বাইক এত আর্মি তো দিয়েছি কি ব্যাপার দেখো ভালো একটা সম্মান পাইলেন ভালো অথচ দাদা একটু রাগ করছিল আর্মির চাকরি দাদা তো বুঝুন বাবা একটু মেজাজি আছে সব বুঝতে পারবে এই আর কি সম্পদশালী লোক আসছিল অভাব অনটন আসছিল না বুঝেন না মানুষ যেটা মাথায় ঢুকে আগে কেন দিছিল বলে আলা পারে দেখি চুট্টু আছে যে মাঝে গাড়ি মা চুট্টু আছে না ও জমা করে আর বাইরে কোনো সম্ভব নয় যুদ্ধ করি একজনের কাছে খবর করলো আলা পারে বলে কোন দিদিয়া রে কোনো জব পাই গেছে তা ওরে ভুনি হয়তো আরো আলাপার মতো আলাপার মতো আর যাই উনি হচ্ছে আর টিচার স্টেশনে কালে চলে গিয়ে থামা করে একেবারে বন্ধ করে গেছি বুঝি দেখি কি আছে পর মা যাচ্ছে তো বুঝো আলাপার আজা করবো আর মুক্তিযুদ্ধ করি তোরা জানিস না নাম তো জাহাজ বানাই না গাছ পায়ের করি এই দু আত্মা সুন্দর করে বেড়া দিচ্ছি আর মাতার জীবনের ভিতরে জীবনে তো বাবা হবে এত বুঝতো না আরে গাছ পায়ের করে কিচ্ছু দেখছো না জাহাজ বানাই না যা মানুষ মুক্তি দিই যদি কেউ আঙ্গুল তুলি বা সবুরে কথা কথা আর বাবু দিকে যায় यार হচ্ছে এক শিবের মতো আমি তাহলে জাহাজ বানাই যাবো জাহাজ না এই বলকর গাড়ে বেড়া তোরা সকল দশ এনে যায় নাম্বার তো যায়নি আরে চলো আর নাম লিখতেও ধরে বালুক দেখানো ধরে অথচ ডাক্তার কামাল মজুমদার ডাক্তার করতেছি ডাক্তার কামাল মজুমদার সে বলে মুক্তিযোদ্ধা মিরপুরে এত বড় করে দেয় অথচ আমার কাকা মুক্তিযুদ্ধ করছে এটার কোনো দামই পেল না অথচ হ্যাঁ বলে মুক্তিযোদ্ধা হ্যাঁ এমপি কামাল মজুমদার বইয়ে সিগারেট খেয়েছেন আগের মতো এত বয়সও আসলো মানে একলা কত মিলেছি কত গিলে দিয়ে তাহলে গরুই যায় মনে এলে কত এত এত বেশি দাম দিলে মেজাজটা এত খারাপ হইলো সালা বেসালা ছিল না এমন যদি খুললে এত স্বাস্থ্য যাচ্ছে কাকান দাঁতে মনে না যারা তোর মতো কামাই যাওয়া কত হাত বুড়ে লাগছে ওটা আগে আগে না করে কথা কইছেন যে ওটার কথাগুলো 5-7 গ্রামের ভিতরে তবে কি কয় প্রসব তো ধরে না ওরা স্বাস্থ্য হয়ে যাচ্ছে কাকান দাঁতে ব্যাগ না মুখ দিয়ে আর ওটা কত হাগে না করে পারাই নিচ্ছে পাপ বলেছি ওটা আর না বলিস না বলছেন কিছু দিয়ে